বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটা আল্লাহর নামে শুরু করছি। আশা করি সবাই দেখবেন এবং খুবই ভালো লাগবে। অনেক সুন্দর এবং খুব সুন্দর পিসফুল কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং পাশেই থাকবেন। পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। দয়া করে প্লিজ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগটা শুরু করছি ভোরাত দিয়ে। বাচ্চাদেরকে দেখে উঠেছিলাম যে 3:30-4টা বেজে গেছে, সবাই উঠো, সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে। আমার ছেলেটাকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ সেহরির টাইমেতে এমনি বাচ্চারা খেতে চায় না, তারপরে জোর করে খাওয়াতে হয় যতটুকু খায় আর কি। আমিও অ্যাকচুয়ালি ভোরাতে উঠে ওরকমভাবে ভারী কিছু খাইতে পারি না, আমার খাইতে কষ্ট হয়ে যায়। তারপরেও হালকা পাতলা কিছু একটা খাই। তো জুম্মার দিন ছিল, স্কুলও বন্ধ ছিল, প্রথম জুম্মা, রোজার প্রথম শুক্রবার আর কি। তো চিন্তা করতেছিলাম যে সবাই মিলে মসজিদে যাব, কিন্তু বাহিরে এত স্নো পড়তেছে, দেখতে পারতেছেন। তারপরে আমরা চিন্তা করতেছিলাম যে আসলে যাইতে পারবো কি না, মানুষজন মনে হয় আজকে তেমন হবে না। তারপরেও বিসমিল্লাহ করে আল্লাহর নামে রওনা দিলাম, কারণ মন মানতেছিল না যে স্কুল বন্ধ, তারপরে স্কুল শুরু হয়ে যাবে, বাচ্চাদের নিয়ে তো যেতে পারবো না। আমার হাজব্যান্ড অবশ্য যেখানেই থাকুক, কাজে থাকুক, ওর সময় বের করে মসজিদে চলে যায় শুক্রবার নামাজটা পড়তে। কিন্তু আমরা তো চাইলেই সবসময় যেতে পারি না, কারণ আমাদের ধর্মীয় যেই পরিবেশটা, ওইটা দেশের বাইরে এইসব দেশে পাইতে হলে একমাত্র মসজিদে গেলেই ভালো লাগে। তারপর কি সবাই খুবই এক্সাইটেড, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে রওনা দিলাম। এত স্নো পড়তেছে, আমরা খালি চিন্তা করতেছি মসজিদ মনে হয় আজকে একদম ফাঁকা হবে, কোনো মানুষজন থাকবে না। এমন স্নোর মধ্যে কয়জনই বা যাবে। দেখেন সুবহানাল্লাহ, কি সুন্দর লাগতেছে, তাই না? ভয়ও লাগে, সুন্দরও লাগে, এত সুন্দর, মানে সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কোনটাকে না করব, কোনোটার কোনো দোষ খুঁত ধরার না কিচ্ছু নাই। আমি দেখি আর অবাক হই, প্রত্যেকটা সিজন, মানে সব কিছু। এবার হচ্ছে যে অলমোস্ট মসজিদের কাছে এসে পড়ছি। আল্লাহর নাম জপতে সুবহানাল্লাহ বলতে মসজিদে ঢুকতেছি আর কি। আমরা মসজিদে যে রাস্তা দিয়ে ঢুকলাম, ওখান থেকে কিন্তু পার্কিং শুরু। আপনারা দেখেই বলেন গাড়ির অবস্থা, কি পরিমাণে মানুষ। আর এটা সেকেন্ড জামাত না, হ্যাঁ, সেকেন্ড জামাতে আমরা গেছিলাম। গাড়ি জায়গা হচ্ছে না, সুবহানাল্লাহ, মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে এরকম হ্যাভি স্নোতে এভাবে মানে সবাই আসবে, এটা আমি চিন্তাও করি নাই। ভাবছি যে মনে হয় মানুষ কম হবে, কিন্তু আল্লাহু আকবার, মানুষের মানে আসার অবস্থা দেখে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমার খুব ভালো লাগে। দেখেন কিভাবে স্নো পড়তেছে, তারপরেও আলহামদুলিল্লাহ, যাক
আয়সা পৌঁছাইতে পারছি। মানুষজন অনেক, গাড়ি পার্কিং করা, আমরা স্ট্রিটে পার্ক করছি, মানে কোনো পার্কিং লটে কোনো জায়গা নেই, রোডের উপর আমরা গাড়ি পার্ক করছি, করে তারপরে মসজিদে চলে আসছি। আমরা ঢোকার পরেও দেখেন এখনও গাড়ি আসতেই আছে। মসজিদে আসার পরে আমি যখন যে বসি সব সময়, যখন আজানটা দেয়, আমার কেন জানি খালি চোখ দিয়ে গড়া পানি পড়ে, আমার কেমন জানি বুকে গিয়ে লাগে, কেমন যে ভাল লাগে। حي على الصلاة حي على الصلاة আল্লাহ, কেমন জানি শান্তি, কেমন আমি না বলে বোঝাতে পারবো না। অবশ্যই সবার ভিতরে এরকমই লাগে, প্রত্যেকটা মুসলমান মানুষের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ধ্বনি শুনলে। এত মধুর সুর, সুবহানাল্লাহ, মানে আমি জানি না আমার কেমন লাগে, আমি বোঝাইতে পারবো না। আমার অনেক অনেক তৃপ্তি লাগে, কেমন জানি তৃপ্তিও লাগে, ভালোও লাগে, মানে সুবহানাল্লাহ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, আমরা নামাজ শেষ করে বাসায় চলে আসছি। খুব স্লো দিনটা যাচ্ছিল আর কি, তেমন কোনো প্রিপারেশন নাই, কিছু নাই। আমি একটু শুয়েছিলাম বাসায় এসে, যে ঘুমাই নাই, এমনি শুয়েছিলাম আর কি, যে একটু শুয়ে থাকি, উঠে তারপরে নামাজ পড়ে বাকি ইফতারের প্রিপারেশন করব, একটু কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো। তো ইফতারের আমাদের সব কিছু রেডি ছিল, তো ওগুলো জাস্ট আমি ভাজি করছি। আর একটা চাট বানাইছিলাম, চানা চাট। এটা একটু পাকিস্তানি টাইপই হয়, পাকিস্তানি স্টাইলই হয় চানা চাট যেটা বলে। আমি একটু আমার উপরের নেবারকেও দিছিলাম, ওরা খুব পছন্দ করছে। ওরা অনেকটা স্টাইলের বানায়, আমি জানি না অ্যাকচুয়ালি, পাকিস্তানি স্টাইলেরটা কখনো খাই নাই, কিন্তু আমি আমার মতো করে বানাইছি, টক দই দিয়ে, সব কিছু দিয়ে। আমার হাজব্যান্ড ওদের বাসায় ছিল না ইফতারের সময়, ও আসতে পারে নাই, কাজে আটকায় গেছে। তো আমার 2 বাচ্চাকে নিয়ে আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার দাবার খেলাম। এবং প্রোটিনের জায়গা ফিল করার জন্য চানা তো ছিল, এটার প্রোটিন, সাথে আমি সব একটা করে ডিমও খাইছিলাম। আর এই যে ঘরের রমজান মাসের সৌন্দর্য, সুবহানাল্লাহ, কেমন জানি প্রত্যেকটা মুহূর্তই কেমন জানি অন্যরকম ভালো লাগা কাজ করে। আজকের ব্লগটা অত বড় না, সংক্ষিপ্ত একটা ছোট সারাদিনের ব্লগ। তার মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে মসজিদে। ইফতারের পরে একটু বসেছিলাম, দোয়া দরুদ পড়তেছিলাম, তারপরে উঠে আসলাম যে একটু কফি খাবো, যে একটু কফি খাই। ওয়েদারের কারণে মনে হয় যে কফি খাইতে হবে। দেখেন টেবিলের কী অবস্থা। ইফতারের পরে তো কার ঘরে কি থাকে, কেউ অত অর্গানাইজ থাকে জানি না, কিন্তু আমার ঘরের অবস্থা এরকমই থাকে। আমি একটু স্লো হয়ে যাই ইফতারের পরে, এটা জানি যে সবাই হয়, আস্তে ধীরে সব কিছু গুছাই আর কি। সেহরির জন্য যখন প্রিপারেশন করি, খাবার টাবার রেডি করি, তখন আমি সব টান দিয়ে ক্লিন করে ফেলি। আর কফি রেডি করতেছে আর কি, এটা একটা প্যারা, বারবার ক্লিন করো। কিন্তু উচিত হচ্ছে যে যখন কফিটা বানায় খাওয়া হয় তার সাথে সাথে ক্লিন করা, কিন্তু আমার মতো অলস মানুষের এটা হয় না, ভিতরে পড়ে থাকে যে যতক্ষণ পর্যন্ত সেকেন্ড কফি না খাবো ততক্ষণ পর্যন্ত আর কি আর ক্লিন করা হয় না। আজকে আপনাদেরকে মানে আজকের এই ব্লগটা, যেটা ব্লগ করার আমার তেমন কত মন মানসিকতা ছিল না,
কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে শুক্রবারের দিনে মসজিদে যাওয়ার ভিডিওটা মনে হয় সবার ভালো লাগবে দেখতে, কিন্তু স্নো পড়বে, এর মধ্যে মসজিদে যাব, এরকম সুন্দর অপরূপ দৃশ্য দেখবো সেটা চিন্তা করি নাই। কিন্তু প্ল্যান ছিল যে মসজিদে যখন যাব ছোট ছোট ক্লিপ নেই, যদি 10 মিনিটেরও একটা ব্লগ বানায় আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই করব। ওই প্ল্যানেই ভোর রাত থেকে শুরু করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ মানে মসজিদে যে একেবারে মন ভরে গেছে, আল্লাহর অশেষ রহমত। নামাজ পড়তে পারলাম, খুতবা শুনতে পারলাম। বাচ্চাদেরকে যদি এই উসিলায় কোনো কিছু শিখাইতে পারি নিজেদের ধর্ম সম্বন্ধে, সেটা অনেক বড় ব্যাপার। আমার কফি কর্নারটা কেমন লাগতেছে, ছোট্ট জাস্ট একটা সাইড। আমি জাস্ট সব কিছু রাখার জন্য কিছু জার কিনে নিয়ে আসছিলাম, এর আগের ব্লগে মনে দেখাইছিলাম। কফি বিনস, কফি মেড, সুগার, আর হচ্ছে কফি গ্রাইন্ড কফি আর কি, আর বা সাথে তো হচ্ছে টি ব্যাগ। কফি বানানো রান, এটা আমি আরেকটু ওয়ার্ম করে নেব, কারণ ওই কোল্ড মানে কফি মিল্ক অ্যাড করার পরে বা কোনো হুইপ ক্রিম কিছু অ্যাড করার পরে একটু ঠান্ডা হয়ে যায়, যেটার কারণে আমি একটু হালকা মানে 30 সেকেন্ডের মতো একটু গরম করে নেব। কফিটা খাওয়ার পর খুবই আরাম লাগতেছিল, মানে সব ক্লান্তি চলে গেছে, যে টায়ার্ড লাগতেছিল আমার মানে ইফতারের পরে। কারণ ওয়েদারের কারণে না আরও শরীর কেমন জানি খুব মানে ব্যথা করে, কেমন জানি লাগে, এটা কার হয় যায় না। ঠান্ডার সময় যেটা হয় আর কি, মনে হয় যে গরম কিছু খায় বা কিছু। মাফ করবেন, আমার ঘরের চেহারা অত একটা সুন্দর না, অত গোছানো না। আমি চেষ্টা করি আপনাদেরকে আমার র্যান্ডম লাইফ দেখানোর জন্য। এই যে বাইরের অবস্থা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।